আমার বাচ্চা এমন অসুস্থ হয়েছিল, জ্বরে চিকিৎসা করতে পারিনি, মনে হয়েছিল যে সন্তান বাঁচবে না। আমি তো মা, আমি তো সহ্য হয় না, আমার কলিজা ফাটে যায় যে আমার বাচ্চা চিকিৎসার জন্যই মারা যাবে। এরকম মনে হয় যে যদি আজকে টাকা পয়সা থাকলে হয় আমার বাচ্চা সুস্থ স্বাভাবিক মতন অন্যান্য বাচ্চারা চলাফেরা করছে, আমার বাচ্চাও চলাফেরা করতে পারলো। ছিলাম রংপুরের ডাক্তারে বলছে নাকি বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, মাথায় পানি জমছে। চিকিৎসা বাগেরই তো আমার বাচ্চারা এরকম, চিকিৎসা যদি থাকলে হয় তাহলে কি আমার বাচ্চারা এরকম হলে আমার মনে হয় যে চিকিৎসা করলে আমার বাচ্চারা সুস্থ স্বাভাবিক হবে। টাকা পয়সা নাই, বড় জায়গায় যাইতে পারি নাই, ছোট ছোট ডাক্তার দেখাইছি, ও ডাক্তার দেখে তো কাজ হয়নি। সুস্থ বাচ্চা যেরকম খেলতে চায় ও খেলতে চায়, কিন্তু ও তো হাঁটতে পারে না, ও কিভাবে তাল মেলাবে? আমি ওকে মাইতে রাগ হই বা বুঝাই যে তুমি তো চলাফেরা করতে পারো না, কোথায় যাবো? যাওয়ার মতন জায়গা তো আমার নাই। আর্থিক অবস্থা বাবার বাড়িতে থাকলেও তো মানুষ বাবার বাড়ির জায়গা থাকতে পারে না, স্বামীর বাড়িতে তো সবসময় জায়গা, আমি কোথায় যাবো? পাড়া প্রতিবেশী কি সবসময় সাহায্য করবে? সকালে উঠেই মনে করেন ওর মুখ দিয়ে দিয়েই আবার বাইরে বার করি, মানে অনেক ঝামেলাই তো হয়, এক আবার বাইরে বার করি, ও করি, গোসল করে দিতে হয়, দুটো সন্তানই এইরকম সময়তে আমি অসুস্থ হলে চলতে পারি না, তখনও আমাকে টানতে হয়। আমার পাশে মানে একটা দাঁড়ানোর লোক থাকে, সেরকম তো লোক নাই, আমাকেই করতে হয়, তাহলে আমার খারাপ লাগে না? আমার তো খারাপ লাগে। আমার বড় ছেলে ভালো সুস্থ স্বাভাবিক, কিন্তু আমার মেজো মেয়ে প্রতিবন্ধী, ছোট মেয়েও প্রতিবন্ধী। আমার মেয়ে যখন 4 মাস বয়স তখন থেকেই মাথা আস্তে আস্তে বড় হয়, 7 মাসের যায় মনে মাথা একবারই বড় হয়ে গেছে। তখন রংপুর নিয়ে গেছিলাম, রংপুরের ডাক্তারে বলছে নাকি বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, মাথায় পানি জমছে। আমরা চিকিৎসা কিছুদিন বন্ধ করছি, কিন্তু আমরা তো বাবা মা, আমাদের মনে তো মানে না। অনেক জায়গায় তারপরও সাইটে হোমিওপ্যাথি অন্যান্য ডাক্তারের চিকিৎসা করছি, যতটুকু সামর্থ্য কুলায়, মানে তারা মানে কোনো কিছু দেয় না, 1 বছর খাওয়াইতে বলছে, সেরকম সামর্থ্য নাই, 1 বছর খাওয়াইতে পারি না, 3-4 মাস খাওয়াই, তারপরে বন্ধ হয়ে যায়। কোনো কিছু বিক্রি করে চিকিৎসা করবো সেরকম কোনো কিছু নাই, তো সেই জন্য আর চিকিৎসা করি না, এখন বর্তমানে বন্ধ আছে। ছোট মেয়েও পরীক্ষা করছি, রংপুর নিয়ে যায়, পরীক্ষার কোন নর্মালি ধরা পড়ছে, কিন্তু এখনো বসে না, হাঁটে না, আর আবার পরীক্ষা করতে বলছে, কিভাবে নিয়ে যাব? আমরা তো সংসারই চলে না, দিন আনি দিন খাই। স্বাভাবিক বাচ্চা তো 5-6 মাসে বসে, ও তো বসে না, হাঁটে না। যখন 7-8 মাস হয়ে যায় বসে না, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে পরীক্ষা দিল, পরীক্ষা ওটা ডাক্তারে নেয় নাই, বলছে যে পরীক্ষা হবে না, অন্য জায়গায় পরীক্ষা করতে বলছে। সেরকম সামর্থ্য নাই যে ও সে জায়গায় নিয়ে যেতে পারিনি, সে পর্যন্ত পৌঁছাতেই পারিনি। ও কথাও বলতে পারে না এখন বর্তমানে, আবার বসে না, হাঁটে না, খালি কান্না করে, কোনো কাজটা করতে দেয় না, কারো কাছে যায় না, খালি আমার কাছেই থাকে। কষ্ট, মানে কাজ করতে পারি না, অনেক কষ্ট হয়, আমি মানুই, আমার বাচ্চা চলাফেরা করতে পারে না, আমার খারাপ লাগে। অন্যান্য বাচ্চা চলাফেরা করে তাদের দিক দেখে আমার খারাপ লাগে যে আমার বাচ্চাও এরকম চলাফেরা করতে পেলে আমার খুশি লাগলো হয়। অন্যান্য মানুষের থেকে 2বার নিয়ে টাকা নিয়ে চিকিৎসা করছি, কিন্তু মানুষ কি বারবার, গ্রামের মানুষ কি বারবার দেবে? 2বার তো আমাকে দিছে, 2 মেয়ের দিন আনি দিন খাই, চাল সবকিছু কেনা, পানি বাদে, তাহলে তাই কিভাবে 2টা মেয়ের চিকিৎসা করতে পারবে? অনেক সময় আছে 4-5 দিন কাজ হলো না, না খাওয়াইছি, সেরকমও দিন যায়, মানে আনতে পারে না, হয়তো আনতে দেরি হচ্ছে, সেই জন্য বাচ্চারা অনেক সময় এমনি শুয়ে পড়ে। আমার খারাপ লাগে না, অনেক সময় কান্নাও আসে যে আমার 2টা সন্তান, এই যে আমি শান্তি মধ্যে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এমনও সময় যায় আমি খাইতে পারি না। আমার স্বপ্ন আমার বাচ্চারা ভালো হোক, হাঁটতে পারে, জানি সুস্থ স্বাভাবিক হোক, অন্যান্য বাচ্চা চলাফেরা করে, আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় যে চিকিৎসা করলে ভালো হবে। 4 লাখ টাকা বলছে, তো আমার 4 লাখকে আমি তো 1000ও বার করতে পারবো না, কারণ আমার তো সে সামর্থ্যই নেই। আমি 4 লাখ টাকা কোথায় থেকে বাই করবো? আমি চাই সরকার আমার বাচ্চাদের চিকিৎসার জন্য খরচ বহন করুক, আমার সন্তানেরা ভালো হোক।